আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উলামায়ে কেরাম হলর কি পর্যন্ত ইজ্জত সম্মান মর্যাদা ইকান মাদ্রাসা ইকানোর মধ্যে উলামায়ে কেরাম হল আসন্নি না আসন্নি মাতন তালিবুল ইলম হল আসন্নি না এই মাদ্রাসার মধ্যে ছাত্র হলে পড়াইনি না জানিয়া রাখিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিবুল ইলম হলর ইজ্জত উলামায়ে কেরাম হলর ইজ্জত সবচাইতে বেশি দিছয় আমার মুখের কথা নয় আল্লাহর নবী দুজানোর বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইযা মাররাল আলিমু আওয়াল মুতাআল্লিমু আলা ক্বরিয়াতিন রাফাআহু আল্লাহুল আযাব আন মাকবারাতিহা 40 লাইলান আল্লাহর হাবিব ফরমায় কোন এলাকা বাই দিয়া যদি কোন তালিবুল ইলম খলাটিয়া যায় কিংবা উলামায়ে কেরাম খলাটিয়া যায় তাইলে এই তালিবুল ইলম হলর ইজ্জতে আর বরকতে উলামায়ে কেরাম হলর ইজ্জতে আর বরকতে এই এলাকার মুর্দেগান হলর জন্য আল্লাহ রব্বুল আলামিনে 40 দিন করে কবর আযাব রে উঠাইয়া দিলাইন সুবহানাল্লাহ ইয়া আল্লাহ এই সুবহানাল্লাহ ওই বইনি আমি গলা হারিলি আর আপনারা সুবহানাল্লাহ ইলা কি লাইব আরো জোরে কোন সুবহানাল্লাহ এটা খুশির খবর নাই না ভাইরা আমার আপনাদের এলাকার মধ্যে মাদ্রাসা আছে প্রতিদিন উলামায়ে কেরাম হল হাঁটি হাঁটি মাদ্রাসার মধ্যে আইতরা নিনা না তালিবুল ইলম হল হাঁটি হাঁটি মাদ্রাসার মধ্যে আইতরা নিনা না এতে আপনারা এলাকার মুর্দা হলর লাভ না লসর আওয়াজ করিয়া লাভ না লসর আপনারা এলাকার মধ্যে মাদ্রাসা থাকায় আপনার সুনাম না কুনাম এই হাফিজপুর মাদ্রাসা শুধুমাত্র জিরিবাবর মধ্যে সীমাবদ্ধ নাই রামপুর পর্যন্ত দিল্লি পর্যন্ত এই জায়গার তালিবুল ইলম হলে পড়িয়া গিয়া বাইরে মাদ্রাসার মধ্যে গিয়া পড়িতরা এই মাদ্রাসার সুনাম দিল্লি পর্যন্ত বাইরে রাষ্ট্রের মধ্যে আপনার যাইতেছে সুবহানাল্লাহ বাইরে এই মাদ্রাসার মধ্যে উলামায়ে কেরাম হল সব সময় মওজুদ থাকেন জানিয়া রাখিও আমার ভাই হল উলামায়ে কেরাম হলর ইজ্জত সম্মান মর্যাদা কি পর্যন্ত আল্লাহর নবী ফরমায়েন মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি রাসূলুল্লাহ ফরমায়েন ও আমার উম্মত হল তুমি তান যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার উলামায়ে কেরাম হলর সঙ্গে হাত মিলাও মুসাফা করো গোয়াকে তুমি তাইন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফা করলাই সুবহানাল্লাহ ওয়া মান যারা আলিমান ফাকান্নামা যারানি আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত হল দুনিয়ার জমিনের মধ্যে তুমি তান যদি আমার উলামায়ে কেরাম হলর সঙ্গে দেখা করো গুয়াকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করলাই সুবহানাল্লাহ আল্লাহর নবীরে আমরা দেখছিনি মাতইন আল্লাহর নবীরে আমরা দেখছিনি আল্লাহ দেখছিনি তাইলে ভাই অকল রাসূলুল্লাহ ফরমাইতরা তুমি তাই না আমার দেখা পাইছো না আমার সাক্ষাৎ পাইছো না আমার হক্কানে উলামায়ে কেরাম হলর সঙ্গে তুমি তাই দেখা করিও গুয়াকে তুমি তাই না আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে দেখা করলাই সুবহানাল্লাহ ওয়া মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি রাসূলুল্লাহ ফরমাইন আমার উলামায়ে কেরাম হলর মজলিসের মধ্যে যদি ও আমার উম্মত হল তুমি তাই বসে যাও গুয়াকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মজলিসের মধ্যে বসলাই সুবহানাল্লাহ আর যারা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মজলিসের মধ্যে বসে গেলায় তারা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে বসে যাইবে তাতে কোনো শক সন্দেহ নাই সুবহানাল্লাহ তো ভাইরা আমার উলামায়ে কেরাম হলর ইজ্জত সম্মান মর্যাদা আসেনি না আরো আওয়াজ করিয়া আসেনি না দিছইন খে আওয়াজ করিয়া কই না দিছইন খে দিছইন আল্লাহ এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলুন ঠিক না যার গতিকে কুরআনুল কারীমের মধ্যে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা দুনিয়ার জমিনের মধ্যে যদি ডরানেওয়ালা কোন জাত হইয়া থাকেন সাইলে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় এই জাত হই লাগিয়া আলিম জাত হল সুবহানাল্লাহ আলিম জাত হলে সব চাইতে বেশি আমি আল্লাহ রব্বুল আলামিনে ভয় করেন ডরাইন সুবহানাল্লাহ কে
স্বরূপ রাখতে চাই দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে আপনার কলিমার উপর সাবিত কদম থাকলে পরে কবরের মধ্যে সাবিত কদম থাকা যায় একজন সাহাবীর ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আর যে সাহাবীর নাম হইল গিয়া হযরত আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আপনার কলিমা পড়িছেন না জাহিলিয়তর যুগের মধ্যে তান চাচার অধীনে আপনার থাকতা, চাচার বাড়ির মধ্যে কাজ কর্ম করতা, চাচার উট দুম্বা গুলা তাই আপনার লালন পালন করতা। ইয়াতকে দুজানোর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলা। যেমনে আব্দুল উজ্জাই শুনছেন, শোনার পরে ভিতরে ভিতরে ইসলাম রে তাই আপনার ভালোবাসা আরম্ভ করে দিলা। ইহা তো একদিন হযরত আব্দুল উজ্জা তান চাচার সম্মুখে গিয়া কইলা, ও চাচা তোমার বাড়ির মধ্যে আমি থাকি আর তুমি আমার লালন পালন কতরায়, কিন্তু ইসলাম রে আমি অনেক বেশি ভালোবাসি। ও চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ দিন ইসলামের দাওয়াত দিতরা। ও চাচা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে কলিমা পড়ি লইতাম সাইয়ার, ইসলাম রে গ্রহণ করি লইতাম সাইয়ার। ও চাচা তোমার মন্তব্যটা আমারে খোসাই। চাচায় সঙ্গে সঙ্গে উঠিয়া কইলা, ও বাতিজা ছোট্টবেলা থাকিয়া তোমারে আমি খুব বেশি আপনার লালন পালন করিয়ার তোমারে আমি মহব্বত করিয়ার বড় করছি তোমারে। ও বাতিজা এখন তুমি কি খাও? তোমার ধর্ম ছাড়িয়া অন্যান্য একটা ধর্মরে তুমি গ্রহণ করিলেই তাই। ও বাতিজা তুমি জানো নি যদি কলিমারে গ্রহণ করো তাইলে তোমার কি হতে পারে? ওই সময় বাতিজা উঠিয়া কইলা, চাচা আমি যদি কলিমা গ্রহণ করার কারণে আমার যা হয় হোক, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা আমি গ্রহণ করতে চাই, তাতে কোনো আমার মধ্যে অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এই কথা কর সঙ্গে সঙ্গে চাচায় বাতিজারে উঠিয়া কইলা, বাতিজারে তুমি যদি ইসলাম রে গ্রহণ করো, কলিমারে গ্রহণ করো, এক নম্বর আমার শর্ত হইল গিয়া তোমার যত ধন সম্পদ আছে সমস্ত আমি তোমার কাছ থেকে চিনাইয়া নিমু। বাতিজায় উঠিয়া কইলা, চাচা ঠিক আছে, তাতে আমার কোনো অসুবিধা নাই। সমস্ত ধন সম্পদ দিলাইছেন চাচারে। দুই নম্বরে চাচায় উঠিয়া কইলা, বাতিজা ধন সম্পদ দিলাইছ, কোনো অসুবিধা নাই, এই মুহূর্তে তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও। সঙ্গে সঙ্গে আপনার বাতিজা বাড়ির থেকে আপনার বাইর হওয়া লাগছেন। বাহির হওয়াত লাগতে সময় চাচায় ডাক দিয়া উঠিয়া কইলা, বাতিজারে তোমার পরনের মধ্যে যেখান লুঙ্গিটা তো আমি দিছি, আমার লুঙ্গিটা তুমি এই মুহূর্তে খুলে দাও। সঙ্গে সঙ্গে বাতিজায় তান পরনের লুঙ্গি খুলিয়া চাচার কাছে আপনার নিক্ষেপ করিয়া কইলা, চাচা তুমি লুঙ্গি চাইছো, এই লুঙ্গি তোমার দাবি করছো, আমি তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে আমি ইসলাম রে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি পর্যন্ত পরীক্ষা ইমানের উপর টিকতে গিয়া কথা কইন ঠিক না না? আমরার জীবনের মধ্যে ইলা কোনো পরীক্ষা আসছেনি আমরার কাছে? জি না। দেখুন কি পর্যন্ত ইমানের উপরে আপনার অটল থাকছেন, কিন্তু তার সমস্ত ধন সম্পদ হারাইছেন, পরনের লুঙ্গি বন্ট হারাইছেন, কিন্তু কলিমার পথ তাকে একচুল পরিমাণ লড়ছেন না। সুবহানাল্লাহ। শুধুমাত্র তা নয়, এরা কত সাহাবায়ে কেরাম হলে তাদের ঘর বাড়ি ছাড়িছেন, বিবি ছাড়িছেন, ধন সম্পদ ছাড়িছেন, মা বাবা ছাড়িছেন, সমস্ত আপনার লোভ লালসা ছাড়িয়া একমাত্র লোভ করছেন ইসলামর কলিমার হক। সুবহানাল্লাহ। ও বাতি যায় কি করলা? উলঙ্গ অবস্থায় দৌড় দিলা বাড়ির দিকে। বাড়ির বাইরের মধ্যে তাকিয়া ও মা হইয়া আপনার ডাক দিছেন। ঘর থাকি জনম দক্ষিণী মা আপনার বাইর হইয়া আসছেন। আসিয়া দেখুন যুবক সাবি, যুবক ছেলে উলঙ্গ অবস্থায়। সঙ্গে সঙ্গে মার চোখ দিয়া দর দরাইয়া পানি বারণে আরম্ভ হয়ে গেল গিয়া। সন্তানের কোনো কষ্ট দেখলে মা বাবা সইতে পারেননি না? না, বিলকুল না। নানি সন্তানের কষ্ট মা বাবা আপনার সহ্য করা সম্ভব নাই। জিগাইলা, বাবারে তোমার এই অবস্থা কেন? তোমার লুঙ্গি কোথায়? ও
ওই সময় আব্দুল উজ্জা উঠিয়া কইলা মা গো আমি কলিমারে গ্রহণ করি লইছি আর আমার চাচায় আমার সমস্ত ধন সম্পদ ছিলাইয়া নিছয় এরপরে আমার পরনের লুঙ্গিটাও কোন পন্ততান কুলিয়া নিছয় গিয়া ও মা এই মুহূর্তে তুমি আমারে যদি কোনো কাপড় থাকে তাইলে দিয়া দেও সঙ্গে সঙ্গে মা জননী ঘরের মধ্যে প্রবেশ করলা ঘর থেকে একটা কম্বল নিয়া হযরতে আব্দুল উজ্জারে দিয়া কইলা ওলা আব্দুল উজ্জা তুমি এই কম্বল রে আপনার সিড়িয়া এক টুকরা দিয়া লজ্জাস্থান রে রাখো আর অপর টুকরা দিয়া তোমার শরীর রে রাখো হযরতে আব্দুল উজ্জা আপনার কম্বল রে আপনার সিড়িয়া এক টুকরা দিয়া লজ্জাস্থান রে আপনার ডাকিলা আর অপর টুকরা দিয়া আপনার শরীর রে আপনার ডাকিয়া কি করলা জাগার মধ্যে তাকলা না শান্তির দুধ যার কাছে গেলে কলিজার যত বেদনা আছে সমস্ত নিবারণ হয়ে যায় গিয়া যার কাছে ক্ষুধার্ত মানুষ আইলে ক্ষুধার তৃষ্ণা মিটি যায় তৃষার্ত কোনো মানুষ গেলে পানির তৃষ্ণা মিটি যায় যার কাছে আপনার দুঃখ লইয়া গেলে দুঃখ পানি হয়ে যায় গিয়া দুজানোর বাদশা তোমার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম মদিনাতুল মুনাওয়ারার দিকে হযরতে আব্দুল উজ্জা রওনা করে দিলা সুবহানাল্লাহ এক লাগালে এক সপ্তাহ হাঁটিলা কতদিন আওয়াজ করি মাতন কতদিন এক সপ্তাহ হাঁটি ফজরের সময় মসজিদুন নববীর ভিতরে তাইন গিয়া উপস্থিত হইলা আল্লাহর নবী আপনার মসজিদুন নববীর তাকিয়া সাহাবায়ে কেরাম হলে আপনার নামাজ পড়াইয়া বাইর হইয়া দেখেন একজন মুসাফিরের মতো একজন যুবক দেখা যায় রাসূলুল্লাহ জিগাইলা ও যুবক তোমার পরিচয় কিতা ওই সময় আব্দুল উজ্জা উঠিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম গিয়া মক্কার বাসিন্দা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কলিমার গ্রহণ করি লইছি তারপরে আমার চাচায় আমার সমস্ত ধন সম্পদ ছিনাইয়া নিছয় ইয়া রাসূলুল্লাহ পরনের লুঙ্গিটাও পর্যন্ত ছিনাইয়া নিছয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধুমাত্র কম্বল গায়ের মধ্যে দিয়ে আমি আপনার দরবারের মধ্যে আসছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটা শোনার পরে সাহাবায়ে কেরাম হলে কইলা আমার সাহাবী হল আমার আব্দুল উজ্জারে তুমি তাই না আসহাবে সুফার মধ্যে জায়গা দেও সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জারে আপনার আসহাবে সুফার মধ্যে জায়গা দেওয়া হইছে হযরতে আব্দুল উজ্জা আসহাবে সুফার মধ্যে আপনার খুব বেশি জোরে জোরে করে আল্লাহর কালাম ও কোরআনে কারীম রে আপনার তিলাওয়াত খতরা সব সময় আল্লাহর কালাম ও কোরআনে কারীম রে সব সময় তাই উচ্চ আওয়াজে তিলাওয়াত করেন আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিবের কাছে নালিশ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আব্দুল উজ্জা খুব বেশি উচ্চ আওয়াজে কোরআনে কারীম রে তিলাওয়াত করেন যার ফলে আমাদের নামাজের মধ্যে বড় অসুবিধা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর দে ফরমাইলা ওমর আব্দুল উজ্জা রে তুমি তাই কোরআনে কারীম রে জোরে করে তিলাওয়াত করতে বাধা দিও না কারণ হইলে কি আব্দুল উজ্জা এই কোরআনের জন্য দিন ইসলামের জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পরনের লুঙ্গি পর্যন্ত খুলিয়া সাসারা দিয়া আইছয় ওমর তুমি আমার আব্দুল উজ্জারে আপনার বাধা দিও না ইতিমধ্যে কয়েকদিন গেল যাওয়ার পরে তাবুক যুদ্ধের আপনার ডাকাই গেল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলে আপনার রেডি কতরা তাবুকের যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য হযরতে আব্দুল উজ্জা রাসূলুল্লাহর খিদমতের মধ্যে আসছেন আসিয়া খান্দা আরম্ভ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাবুকের যুদ্ধের মধ্যে আমার মন চায় যাইতে ইয়া রাসূলুল্লাহ আপনি তাবুকের যুদ্ধের মধ্যে দয়া করিয়া আমারে রাখবা ওই সময় রাসূলুল্লাহ আব্দুল উজ্জারে কইলা যাও সা একটা গাছের ছাল তুমি আমার কাছে লইয়া আও হযরতে আব্দুল উজ্জা একটা গাছের ছাল আনিয়া রাসূলুল্লাহরে দিছেন আল্লাহর নবী ছাল রে আব্দুল উজ্জার হাতের মধ্যে বান্ধিয়া দিয়া দোয়া করছেন আল্লাহ আমার আব্দুল উজ্জার জন্য মক্কার সমস্ত কুরাইশি কাফির মুশরিক হলর জন্য আমার আব্দুল উজ্জার রক্ত মাংসরে আমি রাসূলুল্লাহ হারাম করে দিলাইলাম সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা আল্লাহর হাবিবের আরজ
করেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনারে জিহাদের ময়দানের মধ্যে গিয়া শহীদ হইতাম ওটা আপনার চাইছি আর আপনি কোন কারণে আমার বিপক্ষে আল্লাহর কাছে দোয়া করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনের মধ্যে তো তামান্না জিহাদের ময়দানের মধ্যে শহীদ হইতাম আল্লাহর হাবিব ফরমাইলো ওয়ালা আব্দুল উজ্জা এখন থেকে যদি তোমার জ্বর হয় তাপ হয় কিংবা অন্য কোনো বেমারে তুমি মারা যাও তাইলে আমি রাসূলুল্লাহ কইয়ার তোমারে আল্লাহ শাহাদাতর মর্যাদা দান করবা শাহাদাতর মর্যাদা দান করবা কারণ কি তাবিলে আব্দুল উজ্জার ভিতরের মধ্যে আসলো তাই আপনার শহীদ হইতা নেক নিয়ত ভিতরের মধ্যে থাকার কারণে আল্লাহর হাবিবে ফরমাইছেন আব্দুল উজ্জা যদি কোনো জ্বরের কারণে তুমি মারা যাও তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতুর মর্যাদা দান করবা সুবহানাল্লাহ অনেক লম্বা ঘটনা তাবুকের ময়দানের মধ্যে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম লইয়া গেল তাবুকের ময়দানের মধ্যে যাওয়ার পরে আচানক হযরতে আব্দুল উজ্জার আপনার জ্বর উঠে গেল গিয়া তাবুকের প্রান্তরে শেষ নিঃশ্বাস তাই আপনার ত্যাগ করি লাইলা আল্লাহর নবী দুজনের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে আব্দুল উজ্জার আপনার জনজান নামাজ পড়াইছেন হযরতে বিলালে আপনার মুসলদার হন আর হযরতে আবু বকর আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় আব্দুল উজ্জার লাশ খান্দে বহন করিয়া কবরের মধ্যে নামাইছেন স্বয়ং রাসূলুল্লাহ কবরের মধ্যে নামাইছেন আর আব্দুল উজ্জার লাশ রে দেওয়ার জন্য হযরতে ওমর আর হযরতে আবু বকর সিদ্দিক রে কইছেন তোমার তান বাইর লাশ আমার হাতের মধ্যে তুমি তান তুলিয়া দাও হযরতে আবু বকর আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল উজ্জার লাশ রাসূলুল্লাহর হাতের মধ্যে দিছেন আল্লাহর হাবিবে কবরের মধ্যে স্বয়ং ওই আব্দুল উজ্জার লাশ রে রাখছেন রাখিয়া রাসূলুল্লাহ ফরমাইলা আয় আল্লাহ আমার আব্দুল উজ্জার জন্য আমি তোমার কাছে দরখাস্ত করিয়ার নিবেদন করিয়ার আয় আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল উজ্জার উপর আমি রাজি আসলাম খুশি আসলাম এখন থেকে তুমি আমার আব্দুল উজ্জার উপর রাজি এবং খুশি হয়ে যাও সুবহানাল্লাহ হযরতে ওমর না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আল্লাহর নবী এই দোয়া করতে শুনছেন আফসোস করিয়া উঠিয়া কইলা হায় রে হায় যদি এই লাশটা আব্দুল উজ্জার লাশ না হইয়া আমি আবু বকরের লাশ হই যাইতো তাইলে আমার জিন্দেগি কি পর্যন্ত সার্থক হইতো ভাইরা আমার যার কবরের মধ্যে দুজনের বাদশা আমি গেছুন গিয়া আপনারা খুব কাছাই এই কবরের মধ্যে কোন ধরনের আযাব হইবনি আযাব হইতো না দূরের কথা সঙ্গে সঙ্গে কবর আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিতে সময় যাইত না যার গতিকে এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে যারা কলিমার উপর টিকে থাকবা আর তাদের উপর যত জুলুম অত্যাচার আসুক না কেন কোনো কিচ্ছুরে পরোয়া করতা নাই ইহা তককে জীবন দিতে আপনার রাজি হয়ে যাইবা গিয়া এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে কলিমার উপর জানা সাবিত কদম থাকবা এইগুলো মানুষ সকল দে আল্লাহ রব্বুল আলামিনে কবরের মধ্যে মুনকার নাকিরর সওয়াল আর জবাবে সাবিত কদম রাখবা সুবহানাল্লাহ বুঝা যায় আমি আয়াতের ব্যাখ্যাটা বুঝাইতাম পারছি নি না আরো ভাঙ্গিতাম মাতইন না রে বাহ হায় রে মাতইন ভাঙ্গিতাম নি না বুঝছেন আপনারা ছোট মানুষ বুঝছেন নি মাতিলিয়ার বাক্কা আপনারা নারাজ হইবা না কারণ কইতে গেলে বাক্কা লাইনে অনেক লাইনে মাথা লাগে আপনারা সব আমার বড় নি না কিন্তু সব তোমার বড় দেখে আর খারাপ পাইবা না বাদে আপনার কাছে আমি ক্ষমা চাইলেই অসুবিধা আছে নি একটু মাতিবা আল্লাহর রাস্তে মাতিবা ভাই অকল আল্লাহর রাস্তে খালি আজকুর রাইত মাতইন খালি ঘুমাইবা অসুবিধা নাই তো ভাইরা আমার এখন যাই হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই হাদিস খানা বর্ণনা করছেন আল্লাহর রাসূলের সাহাবী যার নাম হইল গিয়া হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বারা হাদিস ফরমান وعن البراء بن عازب النبي صلى الله عليه وسلم
قال المسلم إذا سئل في القبر يشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله صلى الله عليه وسلم فذلك قوله يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة وفي رواية عن النبي صلى الله عليه وسلم نزلت في عذاب القبر يقال له من ربك فيقول ربي الله ونبيه محمد صلى الله عليه وسلم الله النبي صحابي حضرت বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই হাদিস খানায় বর্ণনা করেছেন আল্লাহর নবী ফরমাইছেন কালাল মুসলিমু ইযা সুইলা ফিল কবর যে সময় মুসলমান হলে কবরের মধ্যে রাখা হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক মুসলমান হলে আপনার সওয়াল করা হয়নি না না প্রত্যেক মুসলমান হলে মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হয়নি না 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 আপনারা রিবায় মানুষ মারা গেলে ছাতর উপর তুলিয়া রাখি দেন ইলা সিস্টেম আসেনি না খানো রাখেন কবরের মধ্যে রাখেন কারণ কিতাবিলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তো সাবকল আমি খোয়ার মধ্যে আসলাম মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষ সকলকে কবরের মধ্যে রাখা হয়নি না না দলিল কিতাব কুরআনুল কারীমের মধ্যে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় মিনহা খালাকনাকুম সবাই আমার সঙ্গে পড়ুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়া যেটা এই মুহূর্তে আপনার সম্মুখে আমি উপস্থাপন করলাম এই দোয়া কোন সময় পড়েন হোক কাছাই কোন সময় পড়েন মাতন কোন সময় ভাত খাইবার সময় নেই জি না কবরের মধ্যে মুর্দা রাখার সময় মাটি দিতে তিন কুরই দুয়ারে পড়া হয় মিনহা খালাকনাকুম আয় খালাকনা আবাকুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাটি দ্বারা আপনার সৃষ্টি করা হয়েছে ওয়া মিনহা খালাক ফিহা নুঈদুকুম এরপরে এই মাটির মধ্যে আদম সন্তান হলদেনে রাখা হইব ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার ওই মাটির থেকে প্রত্যেক আদম সন্তান হলে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিন্দা করবা সুবহানাল্লাহ তো আল্লাহর হাবিবে ফরমায় যে সময় মুসলমান হলে কবরের মধ্যে রাখা হয় রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতা হলে আপনার সওয়াল করেন যদি বান্দা মুমিন হইয়া মারা যায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ভয় করিয়া মারা যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কয় ওয়াক্ত নামাজ আওয়াজ করে কয় কয় ওয়াক্ত নামাজ এখন আমরা পড়ি কয় ওয়াক্ত নামাজ শুধুমাত্র 7টা বারে জুমার নামাজ আরেক গুলো নামাজি আছেন দেখবা তো বছর 2 ওয়াক্ত কথা বলুন ঠিক নি না না আরেক গুলো নামাজি হইলা গিয়া শুধুমাত্র রমজান মাসের নামাজি আমার কথায় কেউ খারাপ পাইবা না বাস্তবে আপনারা মিলাইয়া দেখবা আমার কথা ঠিক হইছে নি না না যদি ঠিক না হয় তাইলে আমার ফোন করিয়া কইবা বিলে আপনি কিতা ওয়াজ করিয়া গেলা আর কিতা যুক্তি দিলা ভাইরা আমার এই দৈনন্দিন জীবনের মধ্যে আমরা প্রত্যেকের জন্য ফরজে আইন লাজিমি দৈনন্দিন জীবনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমরার বাধ্যতামূলক নি না না পড়া লাগবো নি না পড়িলে ওই বনি জিনা আমরা প্রত্যেকের পড়া লাগবো জানিয়া রাখিও আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত তখন তুমি যদি কবরের আযাব থেকে বাঁচিতে চাও তাইলে সর্বপ্রথম তুমি তান কি করিও ওই দৈনন্দিন জীবনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ তুমি তান পড়িয়া যাইও সুবহানাল্লাহ যার গতিকে আমরা প্রত্যেকের সম্মুখে কবর আসেনি না না আওয়াজ করি কই না আসেনি না না মরণ আসেনি না না কোন দিন মরমু আমরা কেউ জানিনি ইনে কেউ ইনা আসেননি যে আমি অমুক তারিখ অমুক বছর অমুক ইংরেজির মধ্যে মারা যাই তাহলে হাত উঠান চাই কেউ জানেন না নি তাইলে আমার সঙ্গে বলুন আমার মরণের জুড়ে জুড়ে কত দিন বাকি
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আরো জুড়ে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে হায়রে মৌত হইল পায়ে যে জাগার যার মরণ লেখা সে জাগায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিন কুরাগে বাইরে মৌতর নিশানি জনম দুধে বাইন্দানি বাসুকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি খেও আমরার মরণের কত দিন বাকি খেও জানি না কথা কোন ঠিক না না তো রাসূলুল্লাহ ফরমান তুমি জান যে সময় মারা যাইবাই মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হইব রাখা হওয়ার পরে কবরের মধ্যে মুনকার নাকির দুইজন ফেরেশতা আইবা আয়া তোমার সওয়াল করবা যদি বান্দা মুমিন হয় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর মকবুলিয়তের দরজার মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া পৌঁছে যায় আল্লাহর রাজি এবং খুশি করিয়া যায় তাইলে জানিয়া রাখিও ফেরেশতা আসলে যে সময় সওয়াল করবা আমার মুখের কথা নয় হাদিস শরীফের মধ্যে আসতেছে এই বান্দায় কবরের মধ্যে উঠিয়া কইবা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল সুবহানাল্লাহ এই কথা খেয়ে কইতে পারবো ও যে সামান্য আগে আমি আপনার ওয়াকিয়া দিয়ে আপনার বুঝাইছি দুনিয়ার জমিনের মধ্যে যারা এইভাবে সাবিত কদম থাকবো ইমানের উপর এইগুলো মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যেও আপনার সাবিত কদম থাকবো সুবহানাল্লাহ এরপরে রাসূলুল্লাহর ফরমান ফাযালিকা কাউলুহু ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত নাযালাত ফি আযাবিল কবর আল্লাহর হাবিবে ফরমান এই যে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু এই যে আয়াতে করিমা এই আয়াতে করিমারে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবের ব্যাপারে নাযিল করছেন সুবহানাল্লাহ ওয়া ইউকালু লাহু মার রাব্বুকা এরপরে ফেরেশতা হলো জিগাইবা ও মৃত ব্যক্তি তুমি কওসাই তোমার রব কে আমরা প্রত্যেকের রব কে সবে হাত তুলেন খায় আর জুড়ে হাত তুলেন কইন আমরার প্রত্যেকের রব কে রব মানে কি তার রবের অর্থ জানেননি মাতোয়েন জানেননি রবর বাংলা অর্থ হইল গিয়ে আপনার পালনেওয়ালা কিতা তাম বিশ্ব ব্রহ্মাণ্ডর পালনেওয়ালাকে আতলামাইন সমস্ত কিচ্ছুর পালনেওয়ালাকে তাম কিচ্ছুর সষ্টাকে আল্লাহ সমস্ত কিচ্ছুরে পালনেওয়ালা যার গতিকে আমরা সূরা ফাতিহার শুরুতেও নামাজের মধ্যে দাঁড়াইলে পড়িনি না আমার সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ জানেননি আওয়াজ করি মাতন অর্থ জানেননি হায় রে হায় বড় আফসোস লাগে আজকে আজকাল ওয়াজ কিতা হয় মানুষে কিতা বুঝেন কোরআন হাদিস নাই দুনিয়ার কাহিনী দুনিয়ার লাইলি মজদুর কাহিনী দুনিয়ার নানান তামসা করি আপনার ওয়াজের মাহফিল শেষ করিলেন রাত পার করি দেন কিন্তু আপনার সুতা হলে ওয়াজটা কি কিতা শিখিলা বক্তা হলর লগ নাই সুতা হলর আপনার লগ নাই আসেনি
জিনা নাই যার গতিকে জানিয়ে রাখিও রে আমার ভাই হল এই ওয়াজের মাহফিল তাকিয়া যদি কোরআনে কারীমের এক টুকরা শব্দর অর্থ জানেন তাইলে এই মাদ্রাসার মাহফিল দেওয়া মাদ্রাসার মাঠের মধ্যে ওয়াজ সার্থক হইবনি না না আলহামদুলিল্লাহ যার অর্থ হইল গিয়া तमाम প্রশংসা तमाम तारीफ লিল্লাহি রব্বিল আলামিন तमाम জানলে পালনে वाला জান এই রব্বুল আলামিনের হক সুবহানাল্লাহ আমরা তারিফ করি আর প্রশংসা করি আর तमाम জান রে জান পালন অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের হক সুবহানাল্লাহ যার গতিকে আমরা প্রত্যেকের রবই লাগে আল্লাহ আর ও নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কবরের মৃত ব্যক্তি উঠিয়া কইব আমার নবী ওই লাগিয়া দো জানার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা